Assalamu alaikum wa rahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to discuss about special words and phrase. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি লেভেলের দ্য ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের জানা আছে এটি এইচএসসি লেভেলের একটি সহজ বিষয় বা সহজ অংশ। এই অংশটুকুতে মার্ক পাওয়া খুবই সহজ। সো তোমরা সাথেই থাকবে। যদি কোনো কিছু জানা থেকে থাকে, বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো দেখো, এখানে আমি প্রশ্নগুলো লিখে রেখেছি। তো এখানে আমাদের কিছু ওয়ার্ড এবং ফ্রেজ উপরে দেওয়া আছে, আমরা আগে সেগুলোর মিনিং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো প্রথম যেটি আছে, হোয়াট ডাজ ডট লুক লাইক, মানে কোনো কিছু দেখতে কেমন। সো যেই জায়গায় এই ধরনের মিনিং প্রকাশ পাবে যে কোনো কিছু দেখতে কেমন, সেক্ষেত্রে ওই গ্যাপে আমরা হোয়াট ডাজ লুক লাইক দিব। এবং এটি চেনার একটি সহজ ওয়ে আছে। দেখো, হোয়াট ডাজ ডট লুক লাইক, অর্থাৎ যেখানে দুটি গ্যাপ থাকবে, যে প্রশ্নে দুটি গ্যাপ থাকে, সে জায়গাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করি। এরপরে যে ওয়ার্ডটি আছে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, তার মানে এটি দেখতে কেমন, এটি দেখতে কেমন। সো এটির মিনিং হচ্ছে এটি দেখতে কেমন, অথবা এটির আরও মিনিং হতে পারে কেমন হবে বা কেমন হতো বা কেমন। এরপরের ওয়ার্ড যেটি আছে সেটি হচ্ছে, দেখো, উড রেদার। উড রেদার মানে বরঞ্চ, উড রেদার মানে বরঞ্চ। উড রেদার বসানোর একটা টেকনিক আছে। উড রেদারের ক্ষেত্রে আমরা অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে দ্যান পাবো। কি পাবো? দ্যান পাবো। আচ্ছা, এরপরের স্টেপ, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে বরঞ্চ ভালো বা বরং ভালো। অ্যাজ ইফ মানে যেন, কাল্পনিক কোনো বিষয় যেখানে বোঝাবে সেখানে অ্যাজ ইফ ব্যবহার করতে হবে। ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন তোমরা জানো, ওয়াজ বর্ন অর্থ জন্মগ্রহণ করা অর্থে। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে হচ্ছে ভাবা যায় না এমন। অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব। হ্যাভ টু করতে হবে এরকম মিনিং, অর্থাৎ হ্যাভ টু সেখানে বসবে যেখানে একান্ত বাধ্যবাধকতা বোঝাবে। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে কেমন হতো বা কেমন হবে। সো আমরা প্রশ্নে চলে যাই। সো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে, সুমি টক্স টু মাচ, সুমি কি প্রচুর কথা বলে। ইট ইজ ড্যাশ শি ওয়ার আ ম্যাট। সো এটি এমন মনে হচ্ছে যেন, বা মনে হতো বা মনে হচ্ছে যেন সে কি করে, সে হচ্ছে ওয়ার ম্যাট, সে যেন একটা পাগল। তো দেখো, এটা কাল্পনিক বিষয়, তার কথা বলার ধরন দেখে আমরা জাস্ট কল্পনা করে নিচ্ছি। সো কাল্পনিক বিষয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা অ্যাজ ইফ ব্যবহার করব, অ্যাজ ইফ। এবং দেখো, এখানে তোমরা সি এর পরে ওয়ার দেখতে পাচ্ছ। তো সাধারণত সি এর পরে কিন্তু ওয়ার ইউজ হয় না, সি এর পরে প্রেজেন্টে ইজ, পাস্টে ওয়াজ, কিন্তু কাল্পনিক বিষয় হওয়ার কারণে এখানে ওয়ার ইউজ করা হয়েছে। এরপরে দেখো, ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফেন্ট ড্যাশ। সো আমি বলেছিলাম যে দুটি গ্যাপ যেখানে থাকবে সেখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। সো এখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ একটি হাতি দেখতে কেমন, সে বিষয়টি কি এখানে বোঝানো হচ্ছে। সো হোয়াট ডাজ অ্যান এলিফেন্ট লুক লাইক। এরপরের অপশানে যাব আমরা, সি নাম্বার কোশ্চেন। সো আই হ্যাভ এগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি আগ্রহ সহকারে তোমার প্রতি উত্তরের অপেক্ষা আছি। প্লিজ অ্যান্সার মি ড্যাশ ইউ ক্যান। সো আমাকে কি করো? উত্তর দাও যত দ্রুত সম্ভব। সো যত দ্রুত সম্ভব হওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব। ড্যাশ সুইমিং ইন রিভার, আই এম সো এক্সাইটেড, তার মানে সাঁতার কাটা কেমন বা সাঁতার কাটতে কেমন হয় নদীতে। সো এই বিষয়টি, সো এরকম একটি আমরা এখানে পেয়ে যাব। সো এখানে আছে হোয়াটস ইট লাইক। সো হোয়াটস ইট লাইক এখানে ব্যবহার করব। হোয়াটস ইট লাইক ব্যবহার করার আরেকটি কারণ আছে, এটা চেনার একটা ওয়ে আছে। হোয়াটস ইট লাইক যেখানে বসবে সেই জায়গায় গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। দেখো, এখানে সুইম ভার্বের সাথে কি করা আছে? আইএনজি যুক্ত করা আছে। তাহলে আমরা কি ইউজ করব? হোয়াট হোয়াটস ইট লাইক।
এরপরে নাম্বার কোশ্চেন আমরা চলে যাব। হেলমেট শুড বি ইউজড ওয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল। যখন মোটরসাইকেল চালনা করা হবে বা চালানো হবে তখন কি করা উচিত? হেলমেট ইউজ করা উচিত। ড্যাশ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। সো এখানে কি হবে? হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কেমন হতো বা কেমন হবে। হোয়াট ইফ কোথায় আছে? হোয়াট ইফ অবশ্যই প্রশ্নে আছে। হোয়াট ইফ শেষের অংশে দেখো, শেষের যেটি আছে হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ কি কেমন হবে? তাহলে হোয়াট ইফ ইউ আর ইন এ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তাহলে তুমি যদি বাইকে চালনা করো বা বাইকে থাকো তাহলে, এবং এরপরে যদি হচ্ছে কি একটা মারাত্মক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হও তাহলে কেমন হবে? তার মানে হেলমেট শুড বি ইউজড, হেলমেট ব্যবহার করা উচিত। ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটি একটি গোপনীয় বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস। সো আমাদের কি করা উচিত নয়? এটি আলোচনা করা উচিত নয়। সো এখানে আমাদের দেখো এখানে কি আছে? এখানে কয়েকটি ওয়ার্ড হ্যাড বেটার আছে। সো আমরা কি করতে পারি? এখানে হ্যাড বেটার ইউজ করব। সো উই হ্যাড নট, মানে আমাদের বরংস এই বিষয়টি নিয়ে পাবলিক প্লেসে বা পাবলিক জনসমক্ষে আলোচনা না করাই উচিত। আচ্ছা, এর পরের অংশে আমরা যাব। সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। সক্রেটিস যাকে হেমলক পান করে কি করানো হয়েছিল? সেন্টেন্স করা হয়েছিল, অর্থাৎ তাকে কি করা হয়েছিল? শাস্তি দেওয়া হয়েছিল। তাকে কিন্তু শাস্তি বলতে এখানে সেন্টেন্স টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে ড্যাশ ইন 469 বিসি। সো এখানে দেখো এখানে সক্রেটিসের কি আছে? একটা সাল দেওয়া আছে। তাহলে তার আমরা জানি যে সালের ক্ষেত্রে, অর্থাৎ কারো যদি জন্ম সাল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ওয়াজ বর্ন। সো আমরা দেখে নিই ওয়াজ বর্ন আছে আমাদের এখানে। সো আমরা কি করব? এখানে ওয়াজ বর্ন, আমরা ওয়াজ বর্ন ইউজ করব। সো ওয়াজ বর্ন ইন 469. Next question is, I dash take an auto bike then go to college on foot. আমার পায়ে হেঁটে যাওয়ার চেয়ে কি করব? আমার একটা অটো বাইক নেওয়া উচিত, অর্থাৎ অটো বাইকে আরোহণ করে যাওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা উড রেদার ইউজ করব। সো আমি আগেই বলেছিলাম উড রেদার সেখানেই আমরা ইউজ করব যেখানে দ্যান থাকবে। সো এখানে দ্যান আছে, তাহলে উড রাদার। এরপরে আমরা কোশ্চেন আই নাম্বারে চলে যাব। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। মাঝে মধ্যে শান্তির জন্য আমাদের কি করতে হয়? অনিচ্ছা, মানে অনিচ্ছাও, ইচ্ছা না থাকা সত্ত্বেও, আনউইলিংলি যেটাকে বোঝাচ্ছে আমাদেরকে কিছু জিনিস অ্যাকসেপ্ট, গ্রহণ করে নিতে হয়। সো দেখো এখানে একান্ত বাধ্যবাধকতা যেহেতু হচ্ছে, সো একান্ত বাধ্যবাধকতা অর্থে আমরা কি ইউজ করব? আমরা হ্যাভ টু ইউজ করব। সো এখানে আমাদের আনসার হবে হ্যাভ টু। এরপরে লাস্ট অপশন, আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান আর রেস। হার্ডলি কদাচিৎ, সামান্য পরিমাণ, পারে না এমন। তার মানে আমি হাঁটতে পারি না। আর রান রেস মানে দৌড়ানো, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা দৌড়ানো, ওটা তো আমার কাছে আর একটা কি জটিল বিষয়, মানে ওটা ভাবা যায় না। তাই সেক্ষেত্রে এরকম একটি ওয়ার্ড আমাদের এখানে ফ্রেশ আছে, লেট অ্যালোন। লেট অ্যালোন মানে ভাবা যায় না এমন। সো আমরা কি করব? এখানে লেট অ্যালোন ইউজ করব। সো এই হয়ে গেল তোমাদের 10টি প্রশ্নের আনসার। এটি মূলত ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। সো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, এবং এরপরও যদি কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।